আমরা প্রথম যুদ্ধে জয়লাভ করেছি, প্রথম বিজয় হয়েছে মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ। কিন্তু এই লড়াই আমাদের শেষ হয়নি। একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা আমাদেরকে করতে হবে, যে নির্বাচনে সকল মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে, নিশ্চিন্তে তার ভোটাধিকার প্রয়োগ করে তার নেতা নির্বাচন করবে, তারপর একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় বসবে। সে কারণে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আর আমি আমার নেতা কর্মীদেরকে একটু সতর্ক করে যাই, আপনাদের মনে অনেক দুঃখ আছে, কষ্ট আছে, জেল কেটেছেন, বাড়ি থেকে পড়া করছিলেন, 18 বছর বাড়িতে থাকতে পারেন নাই, মনের মধ্যে অনেক রাগ, আমি জানি। আমাদের নেত্রীর চেয়ে আমরা বেশি নির্যাতিত কেউ না। আমার নেত্রী বলেছেন যে সবাইকে আমরা ক্ষমা করে দিলাম, প্রতিহিংসা পরায়ণ যাতে আমরা কেউ না হই। যারা দুর্নীতি করেছে, যারা অপকর্মের সঙ্গে জড়িত আছে, প্রত্যেকটা মানুষকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করি। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কারো জমির ঝগড়া, দোকানের পজিশনের ঝগড়া, এখন এই সময় কেউ অংশগ্রহণ করবেন না। কারণ 18 বছর জমি বেদখল ছিল, এখনই কি সময় হয়েছে আপনার জমি দখল করা? এই তথ্য আমাদের কাছে আসছে। অর্থাৎ কারো বাড়িতে যদি আগুন লাগে, কেউ আলু পুড়ে খায়, পানি না দিয়ে আলু খায়। আমরা যেন কেউ আলু খাওয়ার চেষ্টা না করি। আমরা সব তথ্য সংগ্রহ করতেছি। এই ধরনের দুষ্কর্ম, খারাপ কাজের সঙ্গে যদি আমার কোনো নেতা কর্মী জড়িত থাকে, তাকে আমরা কোনো অবস্থাতে দলে রাখবো না। আমি যেন কোনোদিন শুনি না আমার নেতারা আওয়ামী লীগের মতো তার উপর বল প্রয়োগ করেছে। প্রত্যেকটা মানুষকে নিয়ে আমরা একটা মুক্ত বাংলাদেশ করতে চাই, সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই, মানবিক বাংলাদেশ করতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ করতে গিয়ে যারা পথের কাটা হবে, সেই কাটা কিন্তু আমরা রাখবো না। আমি সেই নিরাশ সহ যে হাজার হাজার ছাত্র জনতা বুকে রক্ত ঢেলে দিয়ে স্বৈর শাসন, নিষ্ঠুর সরকার, একটি দানবীয় সরকারের পতন ঘটিয়েছে যারা, তাদের বিদায় আপনার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি তাদেরকে স্যালুট করি। স্বাধীনতার উৎসব লগ্নে আমার পিতা সহ 30 লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছেন, তাদের আমরা চিরদিন স্মরণ করি। একইভাবে দ্বিতীয় স্বাধীনতা যারা শাহাদাত বরণ করেছেন মিরাজ সহ, বাংলাদেশ যতদিন থাকবে তাদেরকে জাতি বীর শ্রেষ্ঠ হিসাবে চিরদিন স্মরণ করবে। পৃথিবীর ইতিহাস ঘাটে দেখা যায় বিনা রক্তে কোন বিপ্লব সংগঠিত হয় না। আমরা দীর্ঘ 18 বছর যাবত এই জগদ্দল পাথরের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে যাচ্ছিলাম। অনেকে হতাশ হয়ে গেছিলেন, অনেকে আমাকে বলতেন যে দুদু ভাই, শেখ হাসিনার লড়াই তার জীবদ্দশায় পতন ঘটবে না। তাদের ইমানি শক্তি দুর্বল ছিল। আমাদের বোন মহান আল্লাহ রয়েছে, যারা জানেন, যারা খুনি, আল্লাহ তাদেরকে সংশোধন হওয়ার জন্য বলে। যখন সংশোধন হয় না, তখন তার কুদরতি ক্ষমতায় তাকে ধ্বংস করে দেয়। নমরুদ ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, হাসিনা কি তার চেয়ে বড় শক্তিশালী? হাসিনাও ধ্বংস হয়েছে। কিন্তু সে কারণেই মনে রাখতে হবে, জুলুমবাজ যারা, যারা বল প্রয়োগ করে, যারা নাটক রচনা করে ভোটের নামে, দিনের ভোট রাতে করে যাওয়া, নিজেরা ভোট দেয় না, ভোট কেন্দ্রে কোনো লোক থাকে না, সমস্ত মানুষের অধিকার যারা ক্ষুণ্ণ করে, তাদের যে জনসমর্থন ছিল না সেটি তার প্রমাণ হয়েছে। ছাত্ররা শুরু করেছিল, প্রতিদিন আপনারা যারা টেলিভিশন দেখেছেন, যারা ফেসবুক দেখেছেন, ইউটিউব দেখেছেন, দেখেছেন যে মানুষে মানুষে মানুষ সমস্ত জায়গায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া শুধু মানুষের মাথা মাথা ছিল। তার কারণ কি? এরা কি সব বিএনপি করে? এরা সব বিএনপি করে না। কারণ প্রত্যেকটা মানুষকে এই সরকার নির্যাতন করেছে। কাউকে মামলা দিয়েছে,
কাউকে গুম করেছে, কাউকে বিনা বিচারে দীর্ঘদিন জেলখানে আটকিয়ে রেখেছে। গরিব মানুষের জীবন নষ্টগত হয়েছে দ্রব্য মূল্যের কষাঘাতে, তারা জীবন ঠিক মতো পরিচালনা করতে পারছিল না। এ কারণে সমস্ত বাংলাদেশের মানুষ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েছিল, যার কারণে সরকারের এত চৌহদ্দির ভিতরে নিরাপত্তা ছিল, আনসার ছিল, বিডিপি ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, বিজেপি ছিল, সর্বশেষ সেনাবাহিনী ছিল। রক্ষা হয়েছে? রক্ষা করতে পারেনি। শেখ হাসিনা মনে করেছিল এত নিরাপত্তা বেষ্টনীর ভিতরে আমি বসবাস করি, আমি কেন গদি ছেড়ে যাব। উনি বলেছিলেন আমি শেখ মুজিবের মেয়ে, আমি কোন সময় পালাই না। কি পালিয়েছে নাকি আছে এখন? কয়েকদিন আগে ভাই থামতো, কয়েকদিন আগেই কথা বলেছিলেন যে আমি পালাবো না। এমনই পালিয়েছে ভাই। আওয়ামী লীগের বাইরে যদি বক্তব্য শোনেন, বলেন এইরকম নেতৃত্ব দল আপনারা করেন, এরকম বাহাদুর আপনারা মা বলেন আপনাদের নেত্রীকে, ভালো কথা। পৃথিবীর কোন মা জন্মগ্রহণ করছে যে সন্তানকে ছেড়ে পালিয়ে যায়? একমাত্র পৃথিবীর মধ্যে শেখ হাসিনা। সেও পালানি। আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর জেল খেটেছে, 80 বছর বয়স গতকালকে হয়েছে তার। অসুস্থ, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, তারপর সরকারের সঙ্গে আপোষ করে পালিয়ে যায় নাই। এই জন্য উনি আপোষহীন, উনি দেশপ্রেমিক, উনি বাংলাদেশের মানুষের মঙ্গল চায়। তফাৎ এখানে উনি বলতে পারেন নাই শেখ হাসিনা যে আমাকে বন্দি করো, আমি বাংলাদেশ ছেড়ে যাবো না, আমার লক্ষ কোটি কর্মী রয়েছে, ভালোবাসার লোক রয়েছে, ওরা তো আসলে বাংলাদেশকে ভালোবাসে না। এটা মুখে বলে, এরা প্রতারণা, এরা লেবাস। এই যে একটু আগে বললো যে দাড়ি ছিলে ফেলছে উপদেষ্টা, বলে আমরা মুসলমান, আজকে পবিত্র শুক্রবার, কোন মুসলমানকে যদি ফাঁসি কাস্টে নিয়ে যায়, তুমি দাড়ি ছিলাই ফেলো, কেউ ছিলাবে? তাহলে নবীকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না। এদের এটা সম্পূর্ণ লেবার ছিল, এটা প্রতারণা। নামাজ কালামের দেখা ছিল না, বড় দাড়ি রেখেছে, নাম রেখেছি দরবেশ। এই হলো শেখ হাসিনা লুটপাটের টাকার ভাগ দেওয়া একমাত্র ইস্যু ছিল সালমান রহমান। বলেন লুঙ্গি পরে মাথায় কলম করে রক্ষা পায় না। আমি অনেক সময় বক্তৃতা বলতাম যে শেখ হাসিনা আপনি ক্ষমতা ছেড়ে দেন, দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেন, নিরপেক্ষভাবে নির্বাচন হোক, বাংলাদেশের লোক বেছে নিক তার প্রতিনিধি, তার নেতাকে। আপনি জোর জুলুম করিয়েন না, জোর জুলুমের ইতিহাস কিন্তু নির্মম, সেই নির্মমতার মধ্যে উনি পড়েছেন। আমি রংপুরের সভা বলেছিলাম, শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখুন, সে দেশের মন্ত্রীরা জাঙ্গিয়া পরে পালিয়েছে। আপনার মনে সেটাও ভাগ্যে জুড়বে না। শেখ হাসিনার বড় খবর জনগণ দখল করে নিয়েছে সেদিন। তাহলে বুঝতে হবে যারা জন বিচ্ছিন্ন, এখানকার হয়তো 2-4টা আওয়ামী লীগের পাতি নেতা আছে, মহেশখালী বাজারে বিরাট দল ভারী ওনাদের। আমার নেত্রী বিশ্ব নেত্রী, সারা বিশ্বের মানবতার নেত্রী। কোন মা কোন আদরের সন্তানকে কি খুন করতে পারে? বলে এই যে মিরাজ, এই যে আমাদের রংপুরের আবু সাইদ কি দাবি করেছিল? দাবিটা ছিল সিম্পল, যে কোটাটা সংস্কার করতে হবে চাকরির ক্ষেত্রে। আমরা তো সবাই কি চাকরি চাই না, চাকরি করি। সামান্য হয়তো কিছু সংখ্যক ছেলেরা মেধাবী যারা, তারা সরকারি চাকরি পায়, কিন্তু এই সরকারের আমলে সমস্ত কোটা হলো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তরুণ লীগ, হাসিনা লীগ, ওই জয় লীগ, ওদের মধ্যে সীমাবদ্ধ ছিল। তারা বলেছে এটা সিম্পল দাবি। এখন ওবায়দুল কাদের বিরাট বিরাট ব্যাপার। ওবায়দুল কাদের বলে যে আমার ছাত্রলীগই যথেষ্ট।
ওবায়দুল কাদের বলে ফখরুল, আমি তো অধিকারী দিয়ে পালিয়ে যেতে পারবো না, আপনার ঠাকুরগাঁর বাসায় আমাকে জায়গা দিলেন। মানে ব্যঙ্গ করে, পরিহাস করে। আমাদের মহাসচিব বলেছিল যে আপনারা পদত্যাগ করেন, নাহলে পালানোর জায়গা পাবেন না, পালানো। মহাসচিব পরশুদিন এসেছিলেন আবু সাইদের বাড়িতে, কবর জিয়ারত করে উনি বক্তৃতায় বলেছেন, ওবায়দুল কাদের আমার বাসা সব দরজা খোলা, কোথায় আছেন আমার বাসায় আসেন। দুনিয়াতে বিচার। তো শেখ হাসিনাকে আমি বলেছিলাম ওরা জাঙ্গিয়া নিয়ে পালিয়েছে, আপনি আপনার নেতারা জাঙ্গিয়া দেখা পাবে না, সেই পরিণতি হয়েছে না। এর কারণ হলো দাম্ভিকতা, এর কারণ হলো অহংকার। মানুষকে মানুষ মনে করে না। খালেদা জিয়ার মতো লোককে 6 বছর বন্দী করে রেখেছে। অভিযোগ কি? 2 কোটি টাকা নাকি উনি আত্মসাৎ করেছেন, এতিমের টাকা। আর সেই টাকা এখন 10 কোটি টাকা হয়েছে ব্যাংকে। খালেদা জিয়ার লাড়ি নাই, দেখে নাই, শোয়ে নাই। আর প্রতিদিন টেলিভিশনে প্রত্যেকটা সময় ওনারা খালি তারেক জিয়া, খালেদা জিয়া কি দুর্নীতি করছে ইতিহাস বলতো। শেখ হাসিনা কয়েকদিন আগে বলে নাই যে আমার প্রিয় 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এখন বলেন যদি প্রিয় 400 কোটি টাকার মালিক হয়, তাহলে উনি কত লক্ষ হাজার কোটি টাকার মালিক হয়েছেন? এটা কি বুঝতে বাকি রয়েছে আমাদের? আমাদের ছোট ছোট বাচ্চারা দাবি করলো কোটা সংস্কার করা হোক, উনি ডেকে বলতে পারতো বাবা আসো আমার এখানে একটু চা খাও, কি দাবি শুনি। আমাদের ছেলেমেয়ে যখন আমাদেরকে দাবি করে যে বাবা একটা বল কিনে দাও, বাবা আমাকে একটা চকলেট কিনে দাও, আমরা কি ছেলে চর্থাপ্পর দিই? যার সামর্থ্য নাই সেও পাশের বাড়ি থেকে কয় টাকা হাওলা করে বাজারে নিয়ে তার বাচ্চা আবদার পূরণ করে, নিজে খায় না, মা কিন্তু বাচ্চাকে খাওয়ায়। এটি হলো সন্তানের সঙ্গে পিতা মাতার সম্পর্ক। এটা হলো শাশ্বত সম্পর্ক, এটা হলো ভালোবাসার প্রেমের সম্পর্ক। আর হাসিনা তুমি এমন খুনি জানেন, ওই সমস্ত নির্ভর ছোট্ট বাচ্চাদের স্কুলে পড়ে, কলেজে পড়ে, মেধাবী ছেলেদেরকে পাখির মতো করে গুলি করে, আর উনি গিয়া মেট্রো রেল ভাঙছে, সেটাতে গিয়া কান্না করে। কত বড় উনি মানবিক। আওয়ামী লীগের নেতা বলে উনি বিশ্বের মানবতা। এখন ভারতে জায়গা দিচ্ছে না, পৃথিবীতে কেউ হাসিনাকে নেয় না। অচল টাকা চলে ভাই, কেউ নিবে? পানের দোকানও তো নিবেন না। একটা পানের 5 টাকা দাম, 1000 টাকা অচল টাকা দিলে নিবে? তোমরা যদি কম যে না ভাই এটা তো 1000 টাকা, এটার দাম তো বেশি, ওটার কোনো দাম আছে? শেখ হাসিনা সারা বিশ্বে অচল হয়েছে, কেউ তাকে গ্রহণ করে না। কারণ তার দুর্নীতি, তার স্বৈর শাসন, বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান করে যাকে পরাজিত করেছে, তাকে আর বিশ্বের কেউ গ্রহণ করবে না। এবং নানান আলোচনা হয়েছে, নানান কথা হয়েছে। আজকে আর বেশি কথা বলি না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গতকালকে 80তম জন্মবার্ষিকী ছিল। আমাদের এখন তার জন্য আমরা দোয়া করব, এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া শরীর হবো। সেজন্য আমি আর একটা অনুষ্ঠানে যাবো। ওর নাম কি? আব্দুল সালাম, আমাদের মিরাজের বাবা, অনেক সুন্দর, অনেক গোছানো কথা বলেছে। আমি মহাজনকে শুনেছি, অনেক আমার রাজনৈতিক নেতারা তো সুন্দর করে কথা বলতে পারে না। আমি ওকে ধন্যবাদ জানাই। আমার মিরাজের কবর জিয়ারত করছি, আল্লাহ তাকে মাফ করুন। তাদের পরিবারকে আমরা সান্ত্বনা দিয়েছি, এবং আমি আমার কথা দিয়েছি আগামী বিএনপি ক্ষমতা আসলে এই পরিবারের পুনর্বাসনের সব ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি মহিষখালীবাসীকে একটা অনুরোধ করে যাই, আহ্বান করে যাই, আমাদের আজিতবাড়ির থেকে যে রাস্তা দিয়ে মহিষখালী বাজারে গিয়েছে, আগামীকাল একটি সাইনবোর্ড লাগিয়ে দিবেন। এই রাস্তার নামকরণ হলো শহীদ মিরাজ সড়ক। আপনারাও বলবেন নামটা, সবাই বলবেন, তাহলে তার মৃত্যুর প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে। জিজ্ঞাসা করবে বাইরের লোক যখন আসবে যে মিরাজটা কি? মিরাজটা সেই ছেলে, সেই দামাল ছেলে, সেই বীরশ্রেষ্ঠ মিরাজ। সে গণতন্ত্রের জন্য, খুনি হাসিনার পতনের জন্য জীবনের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। তার জন্য আমরা গৌরব বোধ করি। সুতরাং
এই সমস্ত সূর্য সন্তানের নাম পৃথিবীতে যাতে চিরদিন অম্লান থাকে সে ব্যবস্থা আমাদের সকলকে করতে হবে। কি নামকরণ কি আমি ঠিক করলাম? আমার সমর্থন রয়েছে? ঠিক আছে, কথা বাড়াতে চাই না, কথা পরিষ্কার না। সুতরাং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মিরাজ সহ যারা শাহাদত বর্ষণ করেছে তাদের আত্মা যাতে শান্তিতে থাকে, তাদের আন্দোলন যাতে সার্থক রূপ ধারণ করে, এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তামিমের রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।